আপনারা দেখবেন এমন অনেক মানুষ আছে, কোটিপতি মানুষ, কোটি কোটি টাকা, কিসের অভাব নাই তার, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নাই, কিন্তু তারপরও সে যেন নিঃস্ব, তার যেন কিছুই নেই, তার অন্তরে বিন্দুমাত্র শান্তি নেই। অথচ দেখেন একটা রিক্সা চালক দিন আনে দিন খান, সকাল থেকে বের হন সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালান, যা পান তা দিয়ে চাল আর ডাল কিনে নিয়ে আসেন, বাড়িতে বসে আরামে খাচ্ছেন, পরিবারের সাথে শান্তিতে ঘুমিয়ে যান। কত আরাম, কত আয়েশ! আল্লাহ তাদের পরিবারকে যেন জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটাই হলো বারাকা, এটাই হলো বরকত। আমরা আমাদের জীবনের নিয়ামতগুলোকে হিসাব করি সংখ্যার হিসাবে, কার কতটা বাড়ি আছে, কার কতটা গাড়ি আছে, কার কতগুলো টাকা আছে, কয় কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আমরা হিসাব করি সংখ্যা দিয়ে, কিন্তু আল্লাহ দেন বরকত হিসাবে। আমরা হিসাব করি, আমরা চাই আল্লাহর কাছে সংখ্যা হিসাবে, কে কত বছর বাঁচলো, আমরা হিসাব করি কে কত বছর বাঁচলো। কেউ আগে মরে গেলে, যদি 25-30 বছর বা 35 বছর বয়সে কেউ মারা যায়, আমরা বলি অকাল মৃত্যু ঘটল। আমরা হিসাব করি সংখ্যা দিয়ে যে কত বছর বাঁচলো, কিন্তু আল্লাহ হিসাব করেন বরকত দিয়ে। তার এই ছোট্ট জীবনে, কেউ 15 বছর বেঁচেছে, কিন্তু তার ছোট্ট জীবনে তার কতটুকু বরকত ছিল তার জীবনে, তার উপরে তার হাসর নাসর হবে। সে কত বছর বেঁচেছে এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাসরে আল্লাহ রাব্বুল আলামিন এই জবাব দিবেন না তাকে। বরং বিষয়টা পুরোপুরি উল্টা, যে যত বেশি বাঁচবে তার হিসাব তত বেশি কঠিন হবে। সালাফদের একজন বলছেন যে তোমরা আল্লাহর কাছে দীর্ঘ হায়াত কামনা করো, আমি তো ভয় পাই। আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে দাঁড় করান, না দাঁড় করিয়ে বলেন তোমার জীবনের প্রত্যেকটি দিনের এক একটা দিনের একটা করে ক্ষুদ্র ক্ষুদ্র একটা করে সগীরা গুনার হিসাব আমাকে দাও, তাহলে আমি শেষ। জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়া থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমি ভয় পাই। আর তোমরা আল্লাহর কাছে দীর্ঘ হায়াত কামনা করছো কোন হিসাবে? অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চাই তখন দীর্ঘ হায়াত চাই, অথচ আমাদের চাওয়া উচিত বরকতপূর্ণ হায়াত, আমাদের চাওয়া উচিত বরকতপূর্ণ সম্পদ, আমাদের চাওয়া উচিত বরকতপূর্ণ পরিবার, আমাদের চাওয়া উচিত বরকতপূর্ণ রিজিক, কিন্তু আমরা সেটা চাই না। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় বারাকাহ বা বরকত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলোর মাপকাঠি হচ্ছে বরকত। সেই নিয়ামত আমাদের জন্য কল্যাণকর হবে নাকি সেই নিয়ামতই আমাদের জন্য অকল্যাণকর হবে, সেই নিয়ামত আমাদের জান্নাতে যাওয়ার কারণ হবে নাকি সেই নিয়ামতই আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে, এটা নির্ভর করে সেই নিয়ামতের উপরে কতটুকু বরকত আমি অর্জিত করতে পেরেছি। তাই আসুন প্রথমে বরকত কি সে বিষয়ে জানা যাক। বরকত শব্দটার আরবি বারাকাতুন শব্দের দুইটি অর্থ হয়। একটা হচ্ছে আজ-জিয়াদাতু ওয়ান-নুমা, বৃদ্ধি পাওয়া। আমরা যদি কারো দোয়া করে বলি যে বারাকাল্লাহু ইলমান জাদাকাল্লাহু ইলমান, আল্লাহ আপনার ইলমে বরকত দিন, মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইলম বৃদ্ধি করে দিন। বরকতের এটি একটি অর্থ। আরেকটা অর্থ হচ্ছে, বরকতের দ্বিতীয় অর্থটি হচ্ছে আদ-দাওয়াম ওয়া সুবুত, স্থায়ী হওয়া। যদি আমরা দোয়া করি যে বারাকাল্লাহু ফিক আই সাব্বাতাল্লাহুল খায়রা ফিক, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে, আপনার এই নিয়ামতটার মধ্যে কল্যাণকে স্থায়ী করুন, আপনার এই নিয়ামতের মধ্যে কল্যাণকে স্থায়ী করুন, তাহলে বরকতের দুইটি অর্থ, একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া, আরেকটি হচ্ছে স্থায়ী হওয়া। আমরা সাধারণত বৃদ্ধি পাওয়ার অর্থে বরকতটাকে ব্যবহার করে থাকি, তবে বরকত অধিকাংশ ক্ষেত্রে কোরআন এবং হাদিসে স্থায়ী হওয়া অর্থে, অর্থাৎ সবুত বা দাওয়াম অর্থে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো যাই হোক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বরকতের এই অর্থটাই করেছেন যে বরকত হচ্ছে কল্যাণ স্থায়ী হওয়া কোনো কিছুতে। আপনার সম্পদে বরকত হওয়া মানে আপনার সম্পদ কল্যাণকর হওয়া, আপনার সম্পদের মধ্যে কল্যাণটা স্থায়ী থাকা, এটা হচ্ছে বরকতের প্রকৃত অর্থ। বরকত থেকে আসে মুবারক, বরকতপূর্ণ। যেমন লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রাত্রি। মুবারক শব্দের এক কথায় যদি অর্থ করতে যায় তাহলে অর্থ হবে নাফা, উপকারী। অনেক কিছুই মুবারক হতে পারে, যেমন জীবিত কোনো সৎকর্মশীল ব্যক্তি, আলমার
আসালেহ আল হাই, জীবিত সৎকর্মশীল ব্যক্তি হচ্ছে মুবারক, সে হচ্ছে বরকতপূর্ণ। নাফা অর্থাৎ অন্য মানুষদের জন্য সে হচ্ছে উপকারী, এটা হচ্ছে বরকতের, তার মধ্যে বরকত এতটাই পরিপূর্ণ যে সে অন্য মানুষদের জন্য উপকারী, সেই জন্য সে হচ্ছে মুবারক। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হচ্ছে মুবারক, বরকতপূর্ণ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু, এটা হচ্ছে সেই কিতাব আনজালনা যেটা আমরা তোমাদের কাছে নাজিল করেছি, মুবারক, এটা হচ্ছে বরকতপূর্ণ কিতাব। এর আগে বললাম লাইলাতুল কদর বরকতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যেই বৃষ্টি নাজিল করেন সেটাও বরকতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআম মুবারাকা, আমরা তোমাদের উপরে আকাশ থেকে নাজিল করি বরকতপূর্ণ পানি। কেমনভাবে বরকতপূর্ণ? এই পানি যদি না থাকে তাহলে যতই উন্নত মানের বীজ বপন করেন কোনো লাভ নাই। এই পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে বৃদ্ধি করছেন, একটা বীজ থেকে, একটা শস্য দানা থেকে শত শত হাজার হাজার শস্য দানা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে দিচ্ছেন, বৃদ্ধি করছেন, উপকার হাসিল হচ্ছে এই বৃষ্টির দ্বারা, এটা হচ্ছে মুবারক, বরকতপূর্ণ। তো বরকত আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি নিয়ামতে বরকত জড়িত। এখন বললাম যে একজন সৎকর্মশীল ব্যক্তি পুরো মানব জাতির জন্য মুবারক, বরকতপূর্ণ। একজন আলেম তার সমাজের জন্য মুবারক, বরকতপূর্ণ, তার দ্বারা অন্যান্য সমাজের মানুষ বরকত হাসিল করে, উপকার হাসিল করে। একজন আলেম বলছেন ইন আরাদতা আন তারিফ আনতা মুবারক আমলা, যদি তুমি জানতে চাও নিজের ব্যাপারে যে আমি কি বরকতপূর্ণ, আমি কি মুবারক নাকি না, এটা যদি জানতে চাও, ফানজুর ফিমা যাহাবা ইয়াউমুকা ওয়া ওয়াক্তুকা ফি, তুমি লক্ষ্য করো তোমার সময়, তোমার দিন কোন কাজে যাচ্ছে তার উপর। তুমি তোমার দিন, তোমার সময় তুমি কোন কাজে কাটাচ্ছ এটা লক্ষ্য করো। তুমি যদি আল্লাহর জিকিরে দিন কাটিয়ে থাকো, তোমার দিন যদি আল্লাহর জিকিরে কোরআন তেলাওয়াতে কেটে থাকে, সেটা হচ্ছে বরকতপূর্ণ। তোমার দিন যদি, তোমার সময় যদি কাটে কোরআন তেলাওয়াতে, দিনের কাজে, ইলম অর্জনে, পরকালীন কাজে, তাহলে এটা হলো তুমি হলে মোবারক, তুমি হলে বরকতপূর্ণ। আর যদি তোমার দিন কাটে, তোমার সময় কাটে ফেসবুকে, টুইটারে, হোয়াটসঅ্যাপে, তাহলে তুমি মোবারক না।